যদি কারোর সৌন্দর্য দেখে ভালোবাসো তবে সেও তোমার সৌন্দর্য দেখবে, যদি কারোর মন দেখে ভালোবাসো তবে সেও তোমার মন দেখবে, যদি কারো যোগ্যতা দেখে ভালোবাসো তবে সেও তোমার যোগ্যতা দেখবে। এই কথাগুলো কি আসলেই সত্য? কে কার কি দেখে ভালোবাসে তা বলা বড়ই কঠিন। আসলে প্রত্যেক মানুষের জন্য একজন ভালোবাসার মানুষ রয়েছে। কেউ সঠিক মানুষটাকে খুঁজে পাই, আবার কেউ ভুল মানুষকে খুঁজে পাই। যারা ভুল মানুষকে খুঁজে পাই কেবল তারাই আবেগের কষ্টের মাঝে নিজেকে সঁপে দেয়। যে মানুষটাকে আল্লাহ তাআলা অন্যের জন্য সৃষ্টি করেছে তার সাথে হয়তো দুদিনের সম্পর্ক তৈরি করা যাবে, কিন্তু কখনোই তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যাবে না। আর এই না পাওয়ার কষ্টকেই মানুষের অবুঝ মন মানতে পারে না। ছোট মনটা ছোট্ট শিশুর মতো হয়ে খোদার কাছে বায়না করে, যে বায়না কখনো পূরণ হবার নয়। এত ভালোবেসে কোনো লাভ নেই, যে যার ভাগ্যে আছে সে তাকেই পাবে। এই কথাটা সবাই জানে, তবুও সবাই ভালোবাসে, নিজের সবকিছু দিয়ে ভালোবাসে। এখানে কারোর কোনো দোষ নেই, দোষ হলো ওই অবুঝ মনটার, যে মনটা কোনো কিছু না বুঝেই এমন একজনকে ভালোবাসে যাকে কখনো নিজের করে পাওয়া অসম্ভব। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণ্য ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। কার জন্য কাঁদছ তুমি, কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।